আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে ৮টি আমলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বিভিন্ন দোয়া করেছেন এবং তার দোয়া লাভের কিছু আমল বলে দিয়েছেন। যেসব আমল করে কিয়ামত অবধি যে কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় শামিল হতে পারে, এই ভিডিওতে এমন ৮টি আমল উল্লেখ করা হলো। তা হল নম্বর ১, আসরের ফরজের আগে ৪ রাকাত নফল সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভের অন্যতম একটি উপায় হল আসরের ফরজ সালাতের আগে ৪ রাকাত নফল সালাত আদায় করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন যে আসরের সালাতের আগে ৪ রাকাত সালাত আদায় করে। আবু দাউদ হাদিস নম্বর 1271। তবে আসরের আগের এই ৪ রাকাত সালাত নিয়মিত সুন্নত নয়, বরং এই ৪ রাকাত সালাত আদায় করা মুস্তাহাব, যা নিয়মিত সম্পাদন করা জরুরি নয়। নম্বর ২, জামাতের প্রথম বা দ্বিতীয় কাতারে সালাত আদায় করা। যারা জামাতে প্রথম বা দ্বিতীয় কাতারে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য ৩ বার এবং দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য ১ বার ক্ষমা প্রার্থনা করেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর ৯৯৬। নম্বর ৩, আযান দেওয়া ও ইমামতি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য হেদায়েতের দোয়া করেছেন এবং মুয়াজ্জিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছে জামিনদার এবং মুয়াজ্জিন আমানতদার। হে আল্লাহ, তুমি ইমামদের সৎপথে পরিচালিত করো এবং মুয়াজ্জিনদের ক্ষমা করো। আবু দাউদ হাদিস নম্বর ৫১৭। নম্বর ৪, তাহাজ্জুদের ব্যাপারে স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতা। কোনো দম্পতি যদি তাহাজ্জুদ সালাত আদায় করে এবং পরস্পরকে সেই ইবাদতে উৎসাহিত করে, তাহলে সেই স্বামী স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দোয়া লাভের সৌভাগ্য অর্জন করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির ওপর অনুগ্রহ করুন যে রাত জেগে সালাত আদায় করে, অতঃপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে। আর যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয় নিদ্রা ভঙ্গের জন্য। আর হে আল্লাহ, ওই নারীর ওপরও অনুগ্রহ করুন যে রাতে উঠে সালাত আদায় করে এবং নিজের স্বামীকে জাগ্রত করে। যদি সে ঘুম থেকে উঠতে অস্বীকার করে, তখন সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আবু দাউদ হাদিস নম্বর 1308। নম্বর ৫, ঋণের পাওনা আদায়ে ও ক্রয় বিক্রয়ে সহনশীল হওয়া। সহনশীলতা মানব চরিত্রের একটি মহান গুণ। জীবনের পথ চলায়, লেনদেন, ক্রয় বিক্রয়, দেনা পাওনা আদায়ে যারা সহনশীলতা ও কোমলতা প্রদর্শন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত ও জান্নাত লাভের দোয়া করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি রহমত বর্ষণ করেন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদারচিত্ত হয় এবং ঋণের পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল হয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 2203। নম্বর ৬, অধীনস্থ লোকের ওপর কোমল হওয়া। অধীনস্থ ব্যক্তির ওপর কোমলতা ও নম্রতা প্রদর্শনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কোমলতা প্রদর্শনকারী ব্যক্তিদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোনরূপ কর্তৃত্ব লাভ করে এবং অধীনস্থ লোকের প্রতি কঠোরতা আরোপ করে, তুমি তার প্রতি কঠোর হও। আর যে আমার উম্মতের ওপর কোনরূপ কর্তৃত্ব লাভ করে এবং অধীনস্থ লোকের প্রতি কোমল আচরণ করে, তুমিও তার প্রতি কোমল ও সদয় হও। সহিহ মুসলিম হাদিস নম্বর 1828। নম্বর ৭, সকালবেলার সময়কে কাজে লাগানো। সকালবেলায় সম্পাদিত যাবতীয় কাজে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাতকালে বরকত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ,
আমার উম্মতের ভোরবেলার মধ্যে তাদের বরকত দান করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনী প্রেরণের সিদ্ধান্ত নিতেন তখন সকাল বেলায় পাঠাতেন। তিরমিজি হাদিস নম্বর 1212। নম্বর 8, হাদিস মুখস্থ করা ও প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভের সৌভাগ্য হাসিলের উল্লেখযোগ্য উপায় হল তার হাদিস মুখস্থ করা এবং তা মানুষের মধ্যে প্রচার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মর্যাদামণ্ডিত করেন যে আমার কথা শুনেছে, তা মুখস্থ করেছে, তা সংরক্ষণ করেছে এবং অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে। তিরমিজি হাদিস নম্বর 2658। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।